মসজিদ আকসার ভিতরে, ঠিক না? যেখানে মুসলমান সেজদা করবে, অথচ সেই সেজদার জায়গায় গিয়া মুসলমানের উপর নির্যাতন করতেছে, তাদের উপর জুলুম করতেছে। কারা? সেই ইহুদির জাত, যেই ইহুদিদেরকে 10 লক্ষ ইহুদিদেরকে জার্মান সাবেক প্রধানমন্ত্রী হিটলার এই ইহুদির জাতকে এই দুনিয়াতে রাইখা গেছে, যে তারা কি পরিমাণ বেয়াদব, তারা যে কত জঘন্যতম, এটা বোঝার জন্য তিনি কি করেছেন? 10 লক্ষ ইহুদির জাত এই পৃথিবীতে রাইখা গেছে। এখন তারা কি করবে? এই ফিলিস্তিনের যেমন রোহিঙ্গা আমার বাংলাদেশে ঢুকেছে, এরকম তারা অসহায় হয়ে সে ফিলিস্তিনের একটা জায়গা তারা অবস্থান করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে। এরপর সেখান থেকে বৃদ্ধি হইতে হইতে এক পর্যায়ে ইসরায়েল নামে একটা রাষ্ট্র হয়ে গেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে বাঁচার জন্য। অথচ একটা দেশ পরিণত হয়ে আজকে মুসলমানের উপরে চরমভাবে নির্যাতন করতেছে। ও মুসলমান বাবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই মসজিদে মুসলমানকে পিটাইছে, অথচ সেই মসজিদে আমার নবীজি মেরাজে যাওয়ার পূর্বে নামাজ আদায় করেছেন। আল্লাহ নবীর সেজদা করেছে, যেই নবীর যেই জায়গায় সেজদা করেছে, যেই জায়গা আমার নবীজি নামাজ আদায় করেছে, যেই নবী যেই স্থানে যে মসজিদুল আকসার ভিতরে আমার নবীর রুকু করেছে, একদিন সেই ইহুদির জাত ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন না। আল্লাহ নিজেও তার রাসূলকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন আবার নবীজিকে। অথচ যে নবী মেরাজে যাওয়ার পূর্বে যেখানে নামাজ আদায় করেছে, ঠিক ওই জায়গায় মুসলমানকে আজকে তারা পিটাচ্ছে, মসজিদুল আকসা ভেঙে সম্মান করে দিয়েছে। কি ঠিক কিনা? কথা বলবেন না প্লিজ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসলমানের পক্ষে কে আছে? জোরে বলেন, কে আছেন? আল্লাহ আছে। আমরা মুসলমানরা এখনো ঠিক হইতে পারি, এই জন্য দোয়া কবুল করছে। কত মুসলমান চোখের পানি ছেড়ে দিয়ে ফিলিস্তিন তথা মুসলমানের জন্য দোয়া করতেছে, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। আবাবিল পাখি আসতেছে না কেন? যে আবাবিল পাখি খানা কাবাকে পাহারা দিয়া, সেই আবাবিল পাখি কাফেরদেরকে ধ্বংস করে ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে কাবাঘর নির্মাণ হয়েছে, ঠিক কিনা? অত আজকে ফিলিস্তিন যেখানে রাসূলের সেজদা করেছে, মুসলমানকে পিটানো হচ্ছে, মুসলমানকে টুকরো করে আলাদা করে পাও কেটে হাত কেটে চক্ষু বের করে ধ্বংস করতেছে, মুসলমান কাঁদতেছে, দোয়া কবুল হচ্ছে না। কেন দোয়া কবুল হচ্ছে না? মুসলমানের পিছনে লাগা, মুসলমানকে ক্ষতি করবে কিভাবে, শুধু সেই দিকে ব্যস্ত। কি ঠিক কিনা? এই জন্য আজকে মুসলমান কোনো বিজয় আসতেছে না আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা ঠিক হয়ে যাই, মুসলমানের উপর কোনো জুলুম নির্যাতন করতে পারবে না। আসেন আমার মূল জায়গা আসে। রাসূল যে মেরাজ করবেন, মেরাজে যাওয়ার পূর্বে যেই জায়গায় রাসূল নামাজ আদায় করেছেন, সেই মসজিদটার নাম হলো মসজিদে আকসা। এই যে আল্লাহ তাআলা বলছেন পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রজনী যুগে, সম্মানিত একটি যুগে, সম্মানিত রাতে মসজিদে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদের হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে দিয়েছেন, যার পরিবেশ আল্লাহ পাক সম্মানিত করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা কে নির্মাণ করেছে সেটা জানার প্রয়োজন আছে না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে কিতাব প্রদান করেছেন। ইতিহাস থেকে জানা যায় যে এই মসজিদুল আকসা দুইবার পর্যন্ত ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে। ইহুদিদের নেতৃত্বে, ইহুদিদের পাপাচারের কারণে এই মসজিদুল আকসা দুইবার পর্যন্ত কি হয়েছে? ধ্বংস হয়েছে।
ইতিহাস থেকে জানা যায় যে খ্রিস্টপূর্বে 1000 খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এই মসজিদুল আকসা নির্মাণ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম এর পরে সেখানে যুদ্ধ বিগ্রহ, পাপাচার, অন্যায়, অপরাধ সেখানে অব্যাহত ছিল। ফলে প্রায় 700 বছর পরে খ্রিস্টপূর্ব 586 সালে বেবুলনের সম্রাট নেবুকাদনেছার মসজিদ আকসা সমলে ধ্বংস করে তাদেরকে বেবুলন নিয়ে যান। এরপর আবার পুনরায় এই মসজিদুল আকসা তারা ধ্বংস করে ফেলল, আবার সেখানে ভেঙ্গে চুরমার করে দিল। যুদ্ধ বিগ্রহ, মূর্তি পূজা থেকে শুরু করে জানাতুরাজ থেকে শুরু করে 14 রকমের খারাপ কাজ আছে। কাফের মুশরিকেরা সেখানে ওই মসজিদুল আকসা ভেঙ্গে ওই স্থানের মধ্যে তারা এইভাবে অন্যায় অপরাধ করে করত। কাফের মুশরিকেরা ইহুদির জাত যারা ছিলেন, প্রায় 70 বছর পরে রোমান সম্রাট ভেসপাসিয়ানের সময় তার পুত্র টিটু সম্পূর্ণভাবে আবার মসজিদুল আকসা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে এই পৃথিবীতে তাওহীদের বাণী পুনরুজ্জীবিত করেন। শুধু তাওহীদের বাণী পুনরুজ্জীবিত করেন সেটাই সীমাবদ্ধ নয়, এবং তাকে মানব জাতির ইমাম ও নেতৃত্ব প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মানব জাতির ইমাম ও নেতৃত্ব ইমাম ও নেতৃত্ব দিয়েছেন। তিনি ইরাক, সিরিয়া, মিশর, আরব তৎকালীন সভ্য জগতে তিনি তাওহীদ প্রচার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম ও ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামকে এই তাওহীদ প্রচার করার জন্য তাদেরকে পরিপূর্ণভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এবং যে স্থানে যে স্থানটা ছিল ইহুদি জাতি বলে প্রসিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপরে গজব দিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এবং জেরুজালেমকে মক্কার নেতৃত্ব দিয়ে দেওয়া হয়। আর এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের পক্ষ থেকে বিশ্ব মানবতার নেতৃত্ব গ্রহণ করার পর তিনি মহান শ্রেষ্ঠ সান্নিধ্য গমন করেছেন। এবং সেখানে সকল নবীর তথা ইমাম হয়ে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজ সফর মুবারক করেছেন আমার নবীজি, এই মেরাজ সফর মুবারকের সময় নবীজি কি কি নিয়ামত দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি জান্নাতুল মাওয়া দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন। আমার নবীজি জিবরাইলের সাথে সরাসরি দেখা হয়েছে। জান্নাতুল মাওয়া দেখেছেন আমার নবীজি। এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা দেখেছেন সেই বিষয় কি তোমরা তার সাথে বিতর্ক করতে চাও? নিশ্চয় তিনি আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহার পার্শ্ববর্তী বদর বৃক্ষর নিকট, যার মধ্যে অবস্থিত ছিল জান্নাতুল মাওয়া, যার মধ্যে অবস্থিত ছিল জান্নাতুল মাওয়া। যখন ছিল আচ্ছাদিত, তখন যোদ্ধারা ছিল আচ্ছাদিত। আমার নবীজি কখনো লক্ষ্যচ্যুত হন নাই, আমার নবীজি কখনো চিন্তিত হন নাই। মেরাজে যাওয়ার পূর্বে নবীজি কোনো টেনশন করেন নাই, চিন্তিত হন নাই, ভয় পান নাই, মনকে ঘাবড়ান নাই। তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মনের ভিতরে আনন্দ দিয়ে দিয়েছে। নির্ভয় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত হয়ে আমার নবীজি মেরাজ করেছেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলো তার হাবিবকে দেখাই দিয়েছে। সব কিছু দেখাই দিয়েছে, এমন কিছু নাই যে আল্লাহ রাসূল দেখেন না, সব কিছু আমার নবীজি দেখেছেন। ঠিক না? আপনাদের আলোচনা শুনতে কি খারাপ লাগতেছে? আলোচনা চলবে, মনোযোগ থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি যে মেরাজ করেছেন 100% শিওর কাফের মুশরিক বেদিন ইসলামের চিরন্তন দুশমন যারা ছিলেন, কাফের মুশরিক আবু জাহল আবু লাহাব থেকে শুরু করে যত কাফের মুশরিক ছিলেন, তারা আমার নবীজির মেরাজকে জাগো বলেছেন। কিন্তু আমার নবীজি যে মেরাজ করেছেন তার প্রমাণ সূরা বনী ইসরাঈলের ভিতরে পাওয়া যায়, তার প্রমাণ সূরা নাজমের মধ্যে পাওয়া যায়, কোরআন শরীফের ভিতরে অসংখ্য জায়গার ভিতরে পাওয়া যায়। আমার নবীজি যে মেরাজ করেছেন, কথা ঠিক কিনা বলেন? কাফের মুশরিকেরা যতই বলুক না কেন, আমরা সেটা বিশ্বাস করব না। তার কঠিন প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাসূল মেরাজ করেছেন সেটা 100%, কিন্তু তারিখ নিয়ে কোন দিন আমার নবীজি মেরাজ করেছেন ওই তারিখটা নিয়ে একটু মতভেদ করেছেন উলামায়ে কেরাম যারা ছিলেন। প্রায় 40 জন সাহাবী আমার নবীজির মেরাজের ঘটনা ছোট এবং বড় আকারে সুন্দরভাবে নিখুঁত করে আমার নবীজির মেরাজের ঘটনাটি উল্লেখ করেছেন, বয়ান করেছেন। কিন্তু আমার নবীজি কোন দিন মেরাজ করেছেন এই বিষয়ে সাহাবীদের কোনো গুরুত্ব ছিল না, তারিখ জানার জন্য গুরুত্ব ছিল না। কিন্তু রাসূল যে মেরাজ করেছেন এটা 100% শিওর। সাহাবী কেরাম তারা সেটা বিশ্বাস করে, কিন্তু তারিখ জানাটাও তাদের ছিল আগ্রহ কম ছিল। মেরাজ একবার না একাধিকবার সংঘটিত হয়েছে। কোন বৎসর হয়েছে, কোন দিন হয়েছে, কোন মাসে হয়েছে, কোন সপ্তাহ হয়েছে, কোন দিন হয়েছে, এই বিষয়ে অনেক অনেক মতভেদ রয়েছে। সে প্রায় 20টির মতো মতভেদ রয়েছে। ফাতহুল বারী, উমদাতুল কারীম, আল মাওয়াহিবুল লাদুনিয়া, শারহুল ইবনে কাসির, শিরাশাহের গ্রন্থে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ তারিখ সম্পর্কে অনেকগুলো মত দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, অনেক মত দিয়েছেন। কোন কোন আলেম বলতেছে আমার নবীজি রবিউল আউয়ালের 10 তারিখ সুবহে সাদিক আমার, কিন্তু অধিকাংশ অসংখ্য উলামায়ে কেরাম আমার নবীজির মেরাজ তারিখ সম্পর্কে একমত প্রকাশ করেছেন। সংখ্যাও বেশি, আলেমের সংখ্যাও বেশি, মুহাদ্দিস মুফাসসিরের সংখ্যাও বেশি। আমার নবীজির মেরাজ হয়েছে রজব মাসের 27 তারিখ, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যেই তারিখে আমরা মেরাজ পালন করে থাকি, ঠিক কিনা? জোর বলো ঠিক কিনা? মেরাজ পালন করবেন তাই বলে আপনি বাতিল
আগরবাতি জ্বালাইয়া বাজি ফুটাইয়া রং তামাশা করবেন, ইবাদত করবেন না, রুকু করবেন না, সিজদা করবেন না, এর নাম মেরাজের পালন নয়। ঠিক কিনা? আমার রাসূল কি করেছেন উম্মতের জন্য? ওইদিকে খেয়াল রেখে নিজের জীবনটাকে পরিবর্তন করুন ইবাদতের মাধ্যমে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সামনে আসেন। তাহলে রাসূল মেরাজের তারিখের বিষয়ে অনেকগুলো মত আছে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজির এই মেরাজের তারিখ সম্পর্কে এক মত প্রকাশ করে দিয়েছেন, সিয়াসিত হাদিসগুলো একত্রিত করেছেন ইমাম ইবনুল আসির তার জামিউল উসুল গ্রন্থে আমার নবীজির মেরাজ তারিখ সম্পর্কে অনেকগুলো মতভেদ দিয়েছেন, সুন্দর করে তুলে ধরেছেন। আল্লামা ইবনে ইউসুফ তার সিরা শামিয়া গ্রন্থে আমার নবীজির মেরাজ তারিখ সম্পর্কে অসংখ্য দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ। যেটা রজব মাসের 27 তারিখ আমরা করে থাকি। আপনাদের এদিকে মেরাজ পালন করে? মেরাজের দিন নামাজ পড়ে? নফল নামাজ পড়বেন। মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নাই, আপনি ওই রাতে ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নফল নামাজ আদায় করে আমার নবীর জন্য দোয়া করতে পারেন। আমরা দোয়া করতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের উত্তর পাশে হাতিমের মধ্যে শুয়ে আছেন। এমন সময় জিবরাইল কয়েকজন ফেরেশতাকে নিয়ে আমার নবীর দরবারে চলে আসলেন। এসে আমার নবীকে শোয়া থেকে উঠালেন, উঠাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের এক অংশ কেটে আমার নবীজির হৃৎপিণ্ড বের করলেন। হৃৎপিণ্ড করে বের করে ঈমান ও হিকমত দিয়া আমার নবীজির হৃৎপিণ্ডকে পরিচ্ছন্ন করে আবার নির্দিষ্ট বক্ষের মধ্যে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এরপর বোরাক আসলো। বোরাক শব্দের অর্থ হচ্ছে বিজলি, অত্যন্ত গতি সম্পন্ন। কেমন গতি সম্পন্ন? সামনের পিছনের পাও যদি থাকে জমিনে, সামনের পাও ক্ষণিকের মধ্যে থাকে, ক্ষণিকের মধ্যে থাকবে আসমান। এমন গতি সম্পন্ন করা আমার নবীজির দরবারে চলে আসলেন আমার নবীকে নেওয়ার জন্য। নবীজি প্রস্তুত, বোরাকে উঠবেন। বোরাকে ওঠার আগে আমার নবীজি জিবরাইলকে একটা প্রশ্ন করবেন। আমার নবীজি বোরাকে ওঠার আগে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, বোরাকের মধ্যে আমি উঠব। বোরাকে ওঠার আগে তোমার কাছে আমি জানতে চাই, শুনতে চাই, এমনি ধরনের আমার উম্মতের জন্য বানাইছে রে। আল্লাহ পাক বলছে জিবরাইল রে, আমার বন্ধুকে এই কথা জানিয়ে দাও, শুনিয়ে দাও। যতদিন পর্যন্ত, যতকাল পর্যন্ত আমার নবীজি এই মেরাজে যাওয়ার সময়, মেরাজে আসার পর যতকাল, যত বছর পর্যন্ত আমার হাবিব আমার কাছে থাকবে, ততকাল পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। আল্লাহ নিজ কুদরত দিয়ে তার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব নিয়েছেন। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন। এরপর আমার নবীজি বোরাকের মধ্যে উঠলেন। বোরাকে ওঠার পরে আমার নবীজি প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। দ্বিতীয় আসমানে যখন আমার নবীজি গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পর ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। তৃতীয় আসমানের ভিতরে আমার নবীজির ঈসা আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে,
ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। সপ্তম আসমানে শেষ আসমানে যখন আমার নবীজি যখন শেষ আসমানে গেলেন, যাওয়ার পর আমার নবীজি সেখানে দেখতে পেলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জান্নাতি ছোট্ট ছোট্ট জান্নাতি বান্দাদের সঙ্গে খেলাধুলা করতেছে। কিছু কিছু শিশু বাচ্চারা এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, কি ঠিক কিনা কম? নিষ্পাপ মাসুম যারা তাদের মৃত্যু হয়, এদেরকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, তারা জান্নাতে ফুল বাগানের মধ্যে পানি দিবে, এটাই তাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে সপ্তম আসমান যখন শেষ করলেন, তিনি দেখতে পেলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জান্নাতি ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আছে বড়ই গাছের নিচে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর কিছুক্ষণ পরে হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন, হঠাৎ করে আমার নবীজি উপলব্ধি করলেন আমার নবীজির নাকের মধ্যে যেন একটা সুঘ্রাণ চলে আসলো। নবীজি সুঘ্রাণটা পায় আল্লাহর নবীজি ইব্রাহিমকে প্রশ্ন করলেন যে ইব্রাহিম, জীবনে কোনোদিন এত সুন্দর সুঘ্রাণ জীবন আমি দেখি নাই, এত সুন্দর সুঘ্রাণ যেন আমার নাকের মধ্যে চলে আসছে। নবীজি যখন জিবরাইলকে এই কথা প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীর প্রশ্নের জবাবে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সাধারণ সুঘ্রাণ নয়, এটা আল্লাহর জান্নাতের সুঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নবীজি পেয়ে গিয়েছেন ওই মেরাজে যাওয়ার পূর্বে। নবীজি কিছুক্ষণ যাওয়ার পর আমার নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার নবীজি এক একটা সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একটা দৃশ্য দেখতে পেলেন। আমার নবীজি কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে নবীজি একটা দৃশ্য দেখলেন, এক দাসী এক মহিলা। তিনি দেখতে পেয়েছেন মহিলাটা সোল আসতে ছিল, সোল আসতে আসতে হঠাৎ করে ওই মহিলাটার হাত থেকে চিরুনি, বড় চিরুনিটার হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেল। হাত থেকে যখন চিরুনিটা পড়ে গেল, মহিলাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামে চিরুনিটা হাতের মধ্যে তুলেছে। ফেরাউনের কন্যা, ফেরাউনের মেয়ে এই দৃশ্য দেখলেন। দৃশ্য দেখার পর ফেরাউনের কন্যা সহ্য করতে পারেন নাই। ফেরাউনের কন্যা সিদ্ধান্ত নিয়েছেন, কত বড় সাহস মহিলাটা আমার বাবা ফেরাউনের নামে চিরুনিটা না তুলে বিসমিল্লাহির রহমান বলে আল্লাহর নামে চিরুনিটা হাতের মধ্যে তুলছে। সাহস তো কম নয়। আমার বাবার নাম শুনলে পুরো মিশর কেঁপে ওঠে। আমার বাবা ফেরাউনের কাছে আমি নালিশ দিব, বিচার দেব। আমার বাবা ফেরাউনের নাম নেয় নাই, তার রব আল্লাহ নামে চিরুনিটা হাতের মধ্যে তুলেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নামে চিরুনিটা না তোলার কারণে ফেরাউনের কন্যা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তিনি ফেরাউনের কাছে নালিশ দিলেন। দেওয়ার পর ফেরাউন তিনি রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন। ফেরাউন ওই দাসী মহিলাটাকে প্রশ্ন করলেন, আমার মেয়ে যেই কথা বলেছি তোমার রবের নামে চিরুনি তুলেছ সেটা সত্য কিনা? মেয়েটা বলছে 100% সত্য, এটা মিথ্যা নয়। ফেরাউন বলছে, কিছুক্ষণ পরে তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই নারী দাসীটা বলল, আমাকে আগুনের মধ্যে পালাইয়ে দিতে পারো, আগুনের মধ্যে ফেলে দিতে পারো, আমার জীবন গেল কখনো আমি আমার আল্লাহর নাম আমি ছেড়ে দেব না। কেমন মহিলা ছিলেন!
ফেরাউন বলল, তোমার গায়ে, তোমার বুকের উপরে যে সন্তান রয়েছে, ছোট্ট বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। তোমাকে সময় দেওয়া হলো, এখনো সময় আছে, তুমি কি করো? তুমি তোমার রবকে ছেড়ে দাও। মহিলা বলছে, না, কখনো না। আমার জীবন চলে যেতে পারে, আমার হাত চলে যেতে পারে, আমার পাও চলে যেতে পারে, আমার মাথা চলে যেতে পারে, সব কিছু আমার চলে যেতে পারে। আমার জীবন গেল, কখন আমার মাওলা আল্লাহকে আমি জানতে পারবো না। যখন নাকি এই কথা বললেন, ফেরাউন কি করলেন? ওই মহিলাকে, দাসীটাকে বললেন, তোমার কোন থেকে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই কথা বলার সাথে সাথে মহিলাটার মনটা একটু দুর্বল করে ফেলবে। আমার আসিয়ার পরিচয় দিয়েছ, আমার মরিয়মের পরিচয় দিয়েছ, যাদের কথা কোরআনে রয়েছে। তুমি যে আমার পরে আগুনকে ভয় করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, তুমি নারী জান্নাতি হয়ে গেছো, জান্নাতি হয়ে গেছো। আমার মাহবুব বান্দি বানায়া তোমাকে বিবি আসিয়া মরিয়মের মতো জান্নাতের মধ্যে আমি প্রবেশ করাইয়া দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়ার মতো মহিলা কি এখন আছে? বিবি আসিয়ার মতো, বিবি মরিয়ম আলাইহিস সালামের মতো আছে? এখন মহিলারা, হায় হায়, কি বলতাম, লজ্জা লাগে। স্বামীকে ঘরে রাখা পার্কে গিয়ে অন্য পুরুষের সাথে কথা বলে, এই ধরনের নারী আছে না? স্বামী বিদেশে কত কষ্ট করতেছে, আর ফ্রি টক টাইমে এসএমএসের মাধ্যমে অন্য পুরুষের সাথে কথা বলে, এই ধরনের নারী মনে উঠে আমার দেশে নাই আছে না? আপনাকে রাগান্বিত হন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক যিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বরকত মহিমা সেই মহান আল্লাহ পাকের, রাজত্ব যার হাতের মুঠে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। ক্ষমতা করতে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়েছেন, ওই নারী, ওই মহিলা ভয় পেয়েছেন। ও মা বোনেরা, মান্দারগাঁও গ্রামের মা বোনদেরকে বলছি, বিবি আসিয়ার মতন হয়ে যাও, বিবি ফাতেমার মতন হয়ে যাও, মা ফাতেমার মতন হয়ে যাও, মায়েশার মতন হয়ে যাও। মায়েশার মতন যদি তুমি হয়ে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি 27 মাইল অতিক্রম করে সিদরাতুল মুনতাহা যাবেন, এরপর আরশে যাবেন। মাঝপথে এসে অনেক ভয় ভয় অলৌকিক ঘটনা দেখেছেন, অনেক ভয় ভয় দৃশ্য দেখেছেন। নবীজি কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে আমার নবীজি একটি ভয়াবহ দৃশ্য দেখলেন। আমার নবীজি কিছুক্ষণ যাওয়ার পর নবীজি দেখতে পেলেন এক লোক রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এই লোককে যে রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, মাথার মধ্যে রক্ত, পায়ের মধ্যে রক্ত, হাতের মধ্যে রক্ত, এই লোককে? এই কথার জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির প্রশ্নের জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক তো সাধারণ লোক নয়, এই লোক তো সাধারণ লোক নয়। এই দুনিয়াতে থাকতে যিনি 1 লক্ষ টাকার বিনিময়ে 1.5 লক্ষ টাকা করেছেন সুদ খাইয়া, 5 লক্ষ টাকার বিনিময় 10 লক্ষ টাকা করেছেন সুদ পান্তা খাইয়া, 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল, 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, সাধারণ রিকশার ড্রাইভারের গলার মধ্যে ছুঁয়ে দিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সুদের ব্যবসা করে। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, এমনি ধরনের সুখ আমার দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এই সুদখোরকে আমার নবীজি দেখলেন। কিছুক্ষণ যাওয়ার পর নবীজি দেখতে পেলেন সুদখোর রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। আর আযাব আমার নবীজি কিছুক্ষণ যাওয়ার পর আরেকটা ভয়াবহ দৃশ্য দেখলেন। নবীজি দেখলেন এক লোক মাথা নিচের দিকে দিয়া পাউটা উপরের দিকে দিয়া তাকে পিটানো হচ্ছে, আগুনের নখর দিয়ে তাকে পিটানো হচ্ছে। আবার নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল এই লোক কি? জিবরাইল আমার নবীর প্রশ্নের জবাবে বললেন, এই লোক যারা নাকি দুনিয়ার জিন্দেগিতে ফরজ নামাজকে যারা নাকি অবহেলা করেছে, নামাজ আদায় করেন নাই, পোষমাস শীতের ভয়ে কম্বলের তল থেকে ওঠেন নাই, নামাজ আদায় করেন নাই, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, মসজিদের ইমাম সাহেব বলেছে নামাজ পড়ার জন্য আসেন, আর ইমাম সাহেবকে উত্তর দিয়ে বলেছে, ইমাম সাহেবের কথার উত্তরে এই কথা বলেছে, চাকরি করতে হলে নামাজের কথা বলতে পারবেন না, আর যদি বলেন চাকরি থাকবে না। প্রত্যেকটা দিন ইমাম সাহেবের কি হয়েছে আমার সাথে সাথে টেকটেক করে নামাজের জন্য, শুধু নামাজের জন্য। এরপরে দোকানের মধ্যে গিয়া চা খাইতেছে, বুঝতে পরামর্শ করতেছে ইমাম সাহেবটাকে কিভাবে ধাওয়ানো যাবে, কিভাবে বিদায় করে দেবে। বিদায় করার জন্য বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে। একটাই দোষ, ইমাম সাহেব শুধু নামাজের কথা। কি ঠিক কিনা? জোর বলেন না ঠিক কিনা? আরে বেটা, ইমাম সাহেব তো তোকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাকে বলেছে। অথচ ইমাম সাহেব এই ভালো কথা বলার কারণে ইমাম সাহেবকে তুমি চাকরি থেকে বের করে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করতেছে। ছুরি তো ছুরি আর সিনা ছুরি। কি ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আরশে আজিম থেকে সব কিছু দেখার ক্ষমতা আছে না? সব কিছু দেখতে পাচ্ছে। আজকে ইমাম সাহেব হক কথা বললেই তার চাকরি থাকে না। ইমাম সাহেব যদি সুদের কথা কয়, এরপরে চিন্তা করা আরম্ভ করে তাকে কিভাবে বের করবে। ইমাম সাহেব যদি যৌতুকের কথা কয়, যৌতুক খান্নেওয়ালা এক লোক যারা আছে শুধু চিন্তার মধ্যে থাকে ইমাম সাহেবকে কিভাবে এখান থেকে বিদায় করে দেওয়া যায়। কেউ যেটা দেখে না সেটা ক্ষমতা কার? সেটা দেখার ক্ষমতা কার? সেটা দেখার ক্ষমতা আমার আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, কখনো হক কথা বললে ওনাদেরকে বেজ্জতি করবেন না। হক কথা দিতে লাগবে, হক কথা দিতে লাগবে, তবে হক কথা ছেড়ে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি কিছুক্ষণ যাওয়ার পর নবীজি আরেকটা দৃশ্য দেখলেন, আগুনের নখর দিয়ে চেহারার মধ্যে পিটানো হচ্ছে। নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল রে এই লোকগুলো কারা? আমার নবীর প্রশ্নের জবাবে জিবরাইল আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক হলো তারা যারা নাকি দুনিয়াতে থাকতে টাকার বিনিময়ে বিচার করেছেন। ন্যায় বিচারকে যারা নাকি প্রতিষ্ঠা করতে পারেন নাই, টাকার বিনিময়ে যারা ব্যভিচার করেছেন, টাকার বিনিময়ে যারা ব্যভিচারী কথা বলেছেন, টাকার বিনিময়ে যারা ব্যভিচারকে সমাজে প্রতিষ্ঠা করেছেন, টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে ব্যভিচার করতে ওলা লোক আমার দেশে আছে না? অসংখ্য অসংখ্য ব্যভিচারী লোক আছে, হক কথা বলতে চায় না। তার কারণ সোমবার বিচার করবে, রবিবার রাত্রে 10,000 টাকার বান্ডল পকেটের ভিতরে ঢুকাই দিচ্ছে। আমার পক্ষে কথা বলবেন, যার কেউ নাই তার কে আছে? ও মুসলমান বাবারা, আওয়াজ দিয়ে বলবেন তার কে আছে? যার কেউ নাই তার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীজি ধারাবাহিকভাবে এক একটা ভয়াবহ দৃশ্য আমার নবীজি দেখছেন, শাস্তি দেখেছেন। হায় হায় বেপরদাশীলভাবে আমার মা বোনেরা চলে মেরাজ থেকে ফিরে এসে আমার নবীজি ঈদগাহে নামাজ পড়াইতে গিয়ে আমার নবীজি বলেছেন, ও মা বোনেরা, আজকের দিনে সবচেয়ে বেশি তোমরা দান করো, তার কারণ জাহান্নামের মধ্যে আমি তোমাকে বেশি দেখেছি, নারীদেরকে দেখেছি বেশি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীর এই কথা শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার নবীজি বলছেন ওই নারীরা জাহান্নামে বেশি হবে যেই নারীর স্বামীর খেদমত করতে পারেন নাই, স্বামীকে খুশি করতে পারেন নাই, স্বামীর আদেশ পালন করেন নাই। যেই নারী অন্যায় অপরাধ করেছেন, স্বামী বিদেশে কত কষ্ট করেছেন, মাথার গাম জমিয়ে ফেলেছেন, দোকানদারি করে রাত 12টা পর্যন্ত ঘুম মারতে মারতে পরিশ্রম করে, কথা ঠিক কিনা? সংসারের জন্য, পরিবারের জন্য, তার স্ত্রী সুখী রাখার জন্য দিনকে দিন পরিশ্রম করে যাচ্ছে, রাতকে রাত ঘুম মারতেছে। অথচ এত পরিশ্রম করার পরও স্বামীর অজানা পৃথক টাইমে রংপুরের সাথে বিভিন্ন লোকের বিভিন্ন রঙের মানুষের সাথে মোবাইলে কথা বলে। ঠিক না? জোর বলেন ঠিক কিনা? 2 সন্তানের মা হয়ে আরেক পুরুষের সাথে চলে যায়। হায় হায় রে আল্লাহ, আল্লাহর কাছে কি জবাব দিবে? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে? থাকবে না। রাসূল মেরাজ যাওয়ার পূর্বে অনেক ভয়াবহ দৃশ্য দেখেছেন, অনেক বড় বড় শাস্তি দেখেছেন আমার নবীজি। মা বোনের আল্লাহ রাস্তায় ক্ষমা চাই, কোন স্বামীর মনে কষ্ট দিবেন না। তার কারণ আপনি তো দেখেন না। আপনি যদি দেখতেন আপনার স্বামীর কষ্টটা বিদেশে কি পরিমাণ হচ্ছে, তাহলে কোনদিন অন্য পুরুষের সাথে আপনি কথা বলতেন না। রাগ হচ্ছে? বিরক্ত হচ্ছে? বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। আমার বন্ধুগণ, আমার নবীজি এই ভয়াবহ দৃশ্যগুলো দেখার পর নবীজি দুনিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। নবীজি সিদরাতুল মুনতাহা যাওয়ার পর রফরাফা নামে বিছানা চলে আসলো। সামনের দিকে কুয়াশা, আর কুয়াশার সামনে কিছুই দেখা যাচ্ছে না। রফরাফা নামে বিছানা চলে আসলো আমার নবীজি, সেখানে নামাজ আদায় করলেন। হযরত বেলাল আমার নবীজির জন্য পেরেশানি হয়ে গেছে। হযরত বেলাল নবীজির কথা স্মরণ করে ওযু করতে লাগলেন, নামাজ আদায় করবেন, আল্লাহ নবীর জন্য দোয়া করবে। গোলাম জাদা গোলাম হযরত বেলাল যখন ওযু করতে লাগলেন, ওযু করার সময় পিছনের দিকে তাকায় দেখেন কে যেন বেলালের আশেপাশে হাঁটতেছিল। হযরত বেলাল দেখতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ, আমার নবীজি বেলালকে বললেন, বেলাল এই গভীর রাত ওযু করতেছ কেন? হযরত বেলাল আমার নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, নফল নামাজ আদায় করতে চাই। আমার নবীজি মেরাজে গিয়েছেন, আমার নবীকে আল্লাহর হাতে হাওলা করে দিলাম। আল্লাহর হাতে আমি হাওলা করে দিলাম, আমার নবীর জন্য আমি দোয়া করতেছি। সুবহানাল্লাহ। নবীজি আরশে আজিমে চলে গেলেন। যাওয়ার পর আমার নবীজি জুতা মোবারক খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, নবী জুতা খোলেন কেন? জুতা খোলার কোনো কারণ নাই, জুতা খোলার কোনো কারণ নাই। তার কারণ হলো তামাম পৃথিবী যদি এক পাল্লা দেওয়া হয়, আর আপনার জুতা মোবারক যদি এক পাল্লা দেওয়া হয়, তামাম পৃথিবীর চাইতেও আপনার জুতা মোবারকের দামটা অনেক বেশি। সুতরাং জুতা খোলেন না, জুতা না খুলে সরাসরি আমার সামনে চলে আসে। নবীজি আল্লাহর সামনে চলে গেলেন। নবীর সাথে আল্লাহর কথা শুরু হয়ে গেল। আমার নবী স্বয়ং সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতেছে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথাটা বলতেছে। হাবিব, বন্ধু বন্ধুর পাইতে গেলে কত কিছু নিয়ে যায়। আজ আমার হাবিব আমার জন্য কি নিয়ে আসলে? বন্ধু বন্ধুকে দাওয়াত দিলে কত কিছু নিয়ে যায়। আজ আমার হাবিব আমার দরবারে আসলো, আমার জন্য কি নিয়ে আসলো?